দেশের গণ অভ্যুত্থান ও পট পরিবর্তনে ঐক্য ও অসাম্প্রদায়িক দেশ করার আহ্বান জানান দেশের তারকারা। সেই সাথে হিংসা ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে মুক্তমনা সাংস্কৃতিক অঙ্গনে বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশের এই অবস্থা নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে পার্শ্ববর্তী দেশ ভারতেও। সেখানকার অনেক তারকাই ব্যক্ত করেছেন বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা। বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে এবার মুখ খুলেন কলকাতার অভিনেতা পরমব্রত। এর আগে 1 মাস ধরে এই অভিনেতা শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তেমন কিছু লেখেননি। শুরুতে এ প্রসঙ্গে পরমব্রত লিখেছেন, বাংলাদেশ প্রসঙ্গে শেষ অবধি নীরবতা ভঙ্গ করছি, কারণ 1 মাসের কিছু আগে শুরু হওয়া বৈষম্য বিরোধী স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলনের উপর সে দেশের সরকার ক্রমাগত যে আক্রমণ চালিয়েছে তা ন্যাক্কারজনক ও বর্বরচিত্ত তো বটেই। একচ্ছত্র ক্ষমতার মোহে অন্ধ শাসকের মানুষকে তার প্রাপ্য মর্যাদা না দেওয়ার চরম উদাহরণ বটে। এই পরিস্থিতি দেখে পাগলুখ্যাত অভিনেতা দেব জানান, গত কয়েকদিন ধরে গোটা বাংলাদেশের যে ছবি এবং ভিজুয়াল সামনে এসেছে সেটা উদ্বেগজনক। সম্পূর্ণভাবে এটা একটা দেশের অভ্যন্তরীণ ব্যাপার, তাই সেই ব্যাপারে বিশেষ কিছু বলতে পারবো না। তবু চাই বাংলাদেশে শান্তি ফিরে আসুক, ওপার বাংলার মানুষ যেন শান্তিতে থাকতে পারেন, সবাই যে ভালোবাসা আনন্দ নিয়ে থাকেন সেটা যেন আবার ফিরে আসে। শুরু থেকেই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ভারতীয় সঙ্গীতশিল্পী কবির সুমন। বাংলাদেশকে নিয়ে তৈরি করেছেন নতুন গান ইনকিলাব জিন্দাবাদ। এই গানটি আমি রচনা করেছি গতকাল বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনকারীদের জন্য। কতদিন কাঁদিনি, কতদিন ভাবিনি, কতদিন জাগিনি ভাবে, ওই তো বাংলাদেশ স্বৈরাচারের শেষ এ আগুনকেই বানে ভাবে। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইথিকা পাল বাংলাদেশ নিয়ে কথা বলেছেন ভারতীয় গণমাধ্যমে। তিনি জানান, সোমবার গণরোষ এক রাতের মধ্যে বদলে গেল আমার চেনা বাংলাদেশ। বাংলাদেশের হৃদয়ে এত উষ্ণ, এত ভালোবাসা জমে আছে পড়শি দেশের হৃদয়ে, কিন্তু সেই একই হৃদয়ে এত ঘৃণা জমেছিল, টের পায়নি তো? বাংলাদেশের মানুষেরাই কি টের পেয়েছিলেন এভাবে ছাত্র আন্দোলনের ধারা বদলে যাবে? অন্যদিকে বলিউডের বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাওয়াত বলেন, সমস্ত ইসলামিক রাষ্ট্রেই এটা আজ না হয় কাল ঘটেই। ইসলাম প্রধান দেশে সবসময়ই একটা চেষ্টা চলে অন্য ধর্মকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার। আশা করি বাংলাদেশে শান্তি ফিরবে। দেশ ভিন্ন হলেও ভাষা ও সাংস্কৃতিক মিলের কারণে টলিউডের বহু জনপ্রিয় তারকা বাংলাদেশে পেশাগত কারণে এসে মিশে গেছেন একেবারেই। ধারণ করছেন এদেশের মানুষের লালন করার সংস্কৃতি ও ভাবাবেগ। সকল হিংসা বিদ্বেষ ও বৈষম্য ভুলে বাংলাদেশের শান্তি ফেরাতে অনুরোধ জানিয়েছেন এসব তারকা। হাসিবুল করিম, শো বিশ্ব নাইট।